গায়ে পরে আছেন কলেজের টি শার্ট, হাতে জীবনের স্টিয়ারিং। স্বপ্নটা এখনো কলেজের ক্লাসরুমেই, কিন্তু সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে ঢাকার রাস্তায় সিএনজি চালাচ্ছেন সরকারি বাংলা কলেজের শিক্ষার্থী। সৎভাবে উপার্জন করে নিজের শিক্ষা জীবন চালিয়ে যাওয়াকেই সবচেয়ে বড় পরিচয় মনে করেন নিজেকে জুলাই যোদ্ধা দাবি করা ছাত্রদল নেতা আজিজুর শেখ। কেউ ভালো চোখে দেখে, কেউ খারাপ চোখে দেখে, আবার কেউ টিটকারি করে বলে যে তুই রাজধানী এত বড় একটা কলেজে পড়োস, আবার সিএনজি চালাইতেছোস। আমি তো কর্ম করতেছি, কর্ম এখানে তো খারাপ জিনিস না। আমি যদি চাঁদাবাজি করতাম বা আমি যদি চুরি ছিনতাই করতাম তাহলে মানুষ আমাকে খারাপ বলতে পারতো। আমি হালালভাবে উপার্জন করতেছি, হালালায়। আজিজুর জানান, এই পথ চলা সবসময় সহজ ছিল না। সিএনজি চালানোর কারণে বন্ধু কিংবা পরিচিতদের নানান প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে তাকে, কিন্তু এসব সমালোচনাকে গুরুত্ব না দিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে চলছেন তিনি। পড়াশোনা শেষ হওয়ার আগেই কর্মজীবনের অভিজ্ঞতা অর্জন করতে চান বলেই চাকরির অপেক্ষায় বসে না থেকে নিজের আয়ের পথ তৈরি করেছেন। আমি কোনো কর্মকেই ছোট করে দেখি না, আমি সব কর্মকেই রেসপেক্ট করি। আর কোনো কর্মকে আসলে ছোট করে দেখার নাই, কারণ আমি কর্ম করে খাইতেছি। দিন শেষে আমার একটাই পরিচয় যে আমি সৎ পথে হালাল উপার্জন করে চলতেছি, এটাই সবচেয়ে বড় পরিচয়। চাকরির বিষয়টা আপনি ধরেন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত, 10টা পর্যন্ত একটা ফিক্সড টাইম থাকে, যেখানে আমি বাসায় এসে পড়তে পারবো না। ইভেন আমি আমার ক্যাম্পাসে যদি ক্লাস থাকে ক্লাস টাইম করতে পারবো না। এইখানে আমি সকালে বেরোইতেছি, দুপুর পর্যন্ত চালাইতেছি, কোনোদিন চাইলে আমি বিকেলে চালাইতেছি, সকালে ক্যাম্পাসে আসতে পারছি। মানে নিজের ভিতরটা স্বাধীনতা যেটা বলতে বোঝায় সেটা আমার এখানে আছে। এর আগে আগারগাঁও এলাকায় ফুটপাতের ছোট একটি ব্যবসা করেছিলেন এই শিক্ষার্থী, কিন্তু স্থানীয় চাঁদাবাজির কারণে সেই ব্যবসা টিকিয়ে রাখা সম্ভব হয়নি বলে অভিযোগ তার। আজিজুরের দাবি, রাজনৈতিক পরিচয় দেওয়ার পরও দোকান রক্ষা করতে পারেননি। শেষ পর্যন্ত ব্যবসা ছেড়ে জীবিকার নতুন পথ হিসেবে সিএনজি চালানো শুরু করেন। আমি ফাস্টফুডের ব্যবসা করতাম 5 আগস্টের পরবর্তীতে। তো কিছু দুষ্ট লোক, চাঁদাবাজ, সন্ত্রাসদের জন্য আমি এইটা টিকে রাখতে পারিনি। আমার দোকানটা ছিল আগারগাঁও শেরেবাংলা সঙ্গীত কলেজের সামনে। ওইখানে 2 জন লোক ছিল, একজন সদস্য সচিব যুবদল আর একজন ছিল ওরে যুবদল আব্দুল্লাহ ফয়সাল। প্রতিদিন তাদেরকে 300 করে টাকা দিতে হবে, এবং প্রথম আমি দোকান বসাইছি আমি নিজে, কিন্তু তারা বলতেছে তারা বসাইছে। তো সেইখানে 5000 টাকা মোট দাবি। আর এক সপ্তাহ দোকানটা চালানোর পর প্রায় আমাকে তুলে নিয়ে যেত তাদের ক্লাবে টাকা আদায়ের জন্য। টাকা দিতাম না বলে নানান ধরনের কথাবার্তা, নানান টর্চার করতো। তিনি আরও দাবি করেন, জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, তবে আন্দোলনের পর আলোচনা না থাকলেও সে নিয়ে তার কোনো আক্ষেপ নেই বলেও জানান তিনি। 5 তারিখের আগে ঘর ছিল টিনের, যার মাটির ডুয়া ছিল, দেখা যাইতেছিল সবকিছু। তারা আজকে প্রাইভেট কারণে শোডাউন দেয়, তারা আজকে উন্ডানে শোডাউন দেয়। তো বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল সর্বক্ষণ জুলাইকে ধারণা করে চলে, তারা কখনো জুলাইকে বিক্রি করে চলে না। আর জুলাই আন্দোলন করছি, দেশের জন্য করছি, মানুষের ভালোর জন্য করছি। এই না যে জুলাই আমার বিক্রি করে সামনে এগিয়ে যেতে হবে বা জুলাই বিক্রি করে আমার চলতে হবে। পড়াশোনার পাশাপাশি সরকারি বাংলা কলেজের অনার্স 2য় বর্ষের এই শিক্ষার্থী একসাথে এগিয়ে নিতে চান উপার্জনও। তার ভাষায়, পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করাই এখন সবচেয়ে বড় লক্ষ্য। 4 আগস্ট যেদিন আমরা মিরপুর 10 নম্বর ফ্লাইওভার উপর পতাকা উড়াই, ওই দিন কিন্তু নিচে অনেক গুলাগুলি চলতেছিল। তো তার মাঝ থেকেই আমরা পতাকাটা উত্তোলন করি। তো ওই দিনে আমরা একটা ছোটখাটো স্বাধীনতা ধরে নিই যে 4 আগস্ট হাসিনা পালিয়ে। তো ওইখান থেকে আমার এই পতাকা দেওয়ার ইচ্ছা থাকে। আপনার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান, তারা একই ক্যাটাগরি। দেখেন বিগত দিন ধরে তারেক রহমান কিন্তু আন্দোলন সংগ্রাম করে গেছে। তো আমার কাছে মনে হয়, একজন ছাত্রদলের কর্মী হিসেবে মনে হয় যে তার কাছে পতাকাটা দিলে পতাকাটা সম্মান পাবে, কারণ তিনি আমাদের সাথে একই লড়াই সংগ্রাম করে গেছে দীর্ঘদিন ধরে। শাহাদাত হোসেন, ইত্তেফাক নিউজ।